সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর প্রেম। আর ঈশ্বরের প্রেম আমরা কিভাবে বুঝবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম যখন 4 অধ্যায় 8 পদ, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ এবং প্রশংসা, তোমার গৌরব দিয়ে তোমার চরণ তলে আমাদের জীবনকে আজকে সমর্পিত করি। এবং প্রভু, আজকের দিনে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো। এবং প্রভু, আমরা নগণ্য, আমরা মানুষ, প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা দাও। আমাদের সমস্ত কাজকর্মের ভার তোমার হস্তে রাখি। প্রভু তুমি পরিচালনা করো। সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে রাখি, তুমি পরিচালনা করো। এবং প্রভু, তুমি যে আমাদের প্রেম, সে বিষয় সকল বুঝতে তুমি সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলেন যে আমাদের ঈশ্বর, সেই ঈশ্বর হলো প্রেম। বলছে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না। কি কারণ? ঈশ্বর প্রেম। অর্থাৎ আমাদের মধ্যে যদি প্রেম না থাকে তাহলে আমরা ঈশ্বরকে জানি না, কারণ ঈশ্বর প্রেম। অর্থাৎ প্রেম, এই মধ্যে ঈশ্বর তার অবস্থান রেখেছে। আমরা একে অপরের প্রত্যেককে যেন আমরা প্রেম আমরা করি, প্রত্যেককে আমরা যেন ভালোবাসি। আর সেই মধ্য দিয়েই কিন্তু ঈশ্বর বিরাজমান থাকে, সেখানে ঈশ্বরের উপস্থিত থাকে। এই কারণে ঈশ্বর তিনি প্রেম। তাই ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন। আমরা মনে রাখতে হবে কিভাবে তা বুঝবো। যদি আমরা দেখি যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 পদ এবং 7 পদ, সেখানে লেখা আছে, ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন পুত্র পৌত্রদের উপরে। তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি যে প্রেম, তিনি আমাদেরকে বলছেন যে সদাপ্রভু তার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর দয়াতে ও সত্যে মহান, সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়ারক্ষক, যারা যে অপরাধ এবং অধর্ম এবং পাপ তার ক্ষমাকারী তিনি। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের দয়া করছেন। দয়ারক্ষক মানে তিনি আমাদেরকে প্রেম করেন। যে অপরাধ অধর্ম এবং পাপ আছে সেই তা থেকে তিনি ক্ষমা দান করেন, তার মানে তিনি প্রেমময় ঈশ্বর। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন পুত্র পৌত্রদের উপরে। তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণ অপরাধের প্রতিফল বর্তান, আমেন। তিনি অবশ্যই তিনি পাপের দণ্ড তিনি দেন চতুর্থ পুরুষ পর্যন্ত, কিন্তু পিতা ঈশ্বর বলছে সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অর্থাৎ 1000 পুরুষ পর্যন্ত কিন্তু তিনি দয়া তিনি দিয়ে থাকেন। এবং অপরাধ অধর্ম তার কিন্তু তিনি ক্ষমা করে থাকেন। আর তার থেকে আমরা কি বুঝি? সদাপ্রভু তিনি প্রেমময়, সদাপ্রভু স্নেহশীল কৃপাময়, ক্রোধে দয়াতে সত্যে মহান। তার থেকে আমরা কি বুঝি? সদাপ্রভু প্রেমময় ঈশ্বর, হালেলুয়া। সে বিষয়টি আমরা যেন মনে রাখি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিষয় বলেন যে সদাপ্রভু তিনি প্রেম, ঈশ্বর তিনি প্রেম। অর্থাৎ ঈশ্বর প্রেম, আমরা সে বিষয়টি আমরা
যদি যাত্রা পুস্তক 34 অধ্যায় 6-7 পদ পাঠ করি আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে সদাপ্রভু সত্যই তিনি প্রেম। ইফিসীয় তার 2 অধ্যায় 4-5 পদে সেখানে লেখা আছে, কিন্তু ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন। অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ। আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তার দয়া ধনে আমাদেরকে তিনি আপনার মহাপ্রেমে আমাদেরকে প্রেম করলেন। ঈশ্বরের মহাপ্রেম, সে প্রেমে আমাদেরকে প্রেম করলেন কিভাবে? অপরাধে মৃত আমরা যে অপরাধে মৃত হয়েছি, খ্রিস্টের সহিত আমাদেরকে জীবিত করলেন। তাই অনুগ্রহেই আমরা পরিত্রাণ আমরা পেয়েছি। হালেলুয়া। সে বিষয় থেকে আমরা কি বুঝি? যে ঈশ্বর তার মহাপ্রেমে আমাদেরকে প্রেম করেছেন, তাই তিনি প্রেমময় ঈশ্বর, এবং আমরা যে অপরাধে মৃত আমাদেরকে আবার খ্রিস্টের সহিত জীবিত করলেন। তা থেকে আমরা বুঝি তার প্রেম, ঈশ্বরের প্রেম না থাকলে তা সম্ভব নেই, এবং ঈশ্বরের অনুগ্রহে আমরা কিন্তু পরিত্রাণ পাওয়ার সুযোগ পাই। তা থেকে আমরা বুঝি ঈশ্বর তিনি প্রেম। এবং শেষে যে বিষয় বলতে যাই, 1 যোহন 4 অধ্যায় 7 পদে, প্রিয়তমেরা আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে বলছেন, যেন আমরা আহ্বান করছেন, আমরা যেন পিতা ঈশ্বর কাছে আমরা আসি, এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে শিক্ষা দেন, আমরা যেন পরস্পর একে অপরকে আমরা প্রেম করি, আমরা ভালোবাসি, কারণ এই প্রেম সেটি হলো ঈশ্বরের। তাই যে কেহ প্রেম করে সে ঈশ্বরকে, ঈশ্বর হইতে জাত, অর্থাৎ ঈশ্বর হইতে তার সৃষ্ট, সে বিষয়টি পিতা ঈশ্বর তিনি বলেন, এবং সে ঈশ্বরকে জানে। তাই প্রেম এত মূল্যবান। তাই আসুন পিতা ঈশ্বর যেমন আমাদেরকে প্রেম করতে বলছেন, সেই প্রেম আমরা যেন পরস্পর একে অপরকে আমরা করি, কারণ ঈশ্বর তিনি প্রেম। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু।